বাগেরহাটে শিক্ষার্থীদের স্বাক্ষর জালিয়াতি, বেতন ভাতা আত্মসাৎ সহ নানা অনিয়মের অভিযোগে যুব উন্নয়ন অধিদপ্তরে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন। ৫ মার্চ দুপুরে বাগেরহাট সদর উপজেলার বারাকপুর এলাকায় অবস্থিত যুব প্রশিক্ষণ কেন্দ্র ও অধিদপ্তরের জেলা কার্যালয় প্রধান কার্যালয়ের নির্দেশনায় এই অভিযান চালানো হয়। দুদক বাগেরহাট জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ সাইদুর রহমানের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। প্রায় ৪ ঘণ্টা ব্যাপী অভিযানে বেশ কিছু অনিয়মের প্রমাণ পেয়েছেন দুদক কর্মকর্তারা। এর মধ্যে প্রশিক্ষণার্থীদের দেওয়া ভাতা আত্মসাৎ, অডোমিটার অচল রেখে ড্রাইভিং কোর্সের গাড়ির তেল ব্যবহারের অনিয়ম সহ মেশিনারিজ ক্রয়ে অনিয়ম উল্লেখযোগ্য। রেকর্ডপত্র পর্যালোচনায় আমরা দেখলাম যে এখানে যে গাড়ির কথা যদি আসি, প্রথমে যে তেল আত্মসাতের কথা বলা হচ্ছে, গাড়ির লগ বইয়ে দেখা গেল যে 1 লিটার তেল দিয়ে 2 কিলোমিটার চলছে, অর্থাৎ এক জায়গায় দেখলাম যে 15 লিটার তেলে 30 কিলোমিটার গাড়ি চলছে এবং এদের এই প্রাঙ্গণের মধ্যে। এবং আরও দেখলাম যে লগ বইয়ে অনেকগুলো তেলের রিকুইজিশন দেওয়া আছে, এন্ট্রি করা আছে, কিন্তু কোথা থেকে কোথায় চলছে, কোন সময়ে, এগুলো কোনো কিছু এন্ট্রি করা নাই। প্রশিক্ষণার্থীদের যে ভাতা দেওয়া হয়, এই ভাতার টাকা আত্মসাৎ। আমরা দৈব চয়নের ভিত্তিতে প্রায় 10 জন প্রশিক্ষণার্থীর সাথে কথা বলেছি, বিভিন্ন ট্রেডের। কেউ 6,200 টাকা পাওয়ার কথা পেয়েছে 3,000, এরকমভাবে কেউ সমানুপাতিক হারে টাকা পায়নি। এখানে আরও বেশ কিছু বিষয়ে অনিয়মের কথা এখানে বলা হচ্ছে। যে বিল ভাউচারগুলো তৈরি করে বিল উত্তোলন করা হয়েছে, আমরা ওই বিল ভাউচারের যে প্রতিষ্ঠানের কথা উল্লেখ করা হয়েছে, প্রতিষ্ঠানের বরাবর আমরা ফোন দিয়েছি। আমরা কথা বলে জেনেছি যে ওই প্রতিষ্ঠান থেকে আসলে যে যা ক্রয়ের কথা দেখানো হচ্ছে, ওই প্রতিষ্ঠান থেকে সেগুলো ক্রয় করা হয়নি। আমরা কিছু রেকর্ডপত্র চেয়েছি, এই রেকর্ডপত্রগুলো প্রাপ্তি সাপেক্ষে পর্যালোচনা করে আমাদের দুর্নীতি দমন কমিশন প্রধান কার্যালয়ে আমরা একটা প্রতিবেদন দাখিল করব। এই প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে সেখান থেকে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। অভিযানে প্রাপ্ত তথ্য ও কাগজপত্র দুদকের প্রধান কার্যালয়ে পাঠিয়ে নির্দেশনা অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান অভিযান পরিচালনাকারী এই দুদক কর্মকর্তা।